27 এপ্রিল সন্ধ্যায় ইন্দোনেশিয়ার জাকার্তায় মহিলারা যথারীতি ট্রেনে ভ্রমণ করছিলেন, কিন্তু কিছুক্ষণ পরেই তাদের সাথে এমন এক দুর্ঘটনা ঘটে যা ইন্দোনেশিয়ার ইতিহাসে সবচেয়ে বড় ট্র্যাজেডিতে পরিণত হয়। 2026 সালে 27 এপ্রিল সন্ধ্যায় জাকার্তার পূর্বে অবস্থিত বেকাসি তিমুর স্টেশনে কিছু মহিলা ট্রেনের শেষ কামরাটি ধরেন, যা শুধুমাত্র মহিলাদের জন্যই সংরক্ষিত ছিল। রাত 8টায় ট্রেনটি বেকাসি স্টেশন ছেড়ে যায়, কিন্তু কিছু দূর যাওয়ার পর বুল্ক কাপাল রেলওয়ে ক্রসিংয়ে একটি ট্যাক্সি যান্ত্রিক ত্রুটির কারণে দাঁড়িয়েছিল। এই তথ্য না জানার কারণে বেকাসি থেকে ছেড়ে আসা ট্রেনটি প্রচণ্ড বেগে ধাক্কা মারে। এর ফলে ট্র্যাকটি সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। এই ঘটনার কারণে বেকাসি স্টেশনে অন্যান্য ট্রেনগুলি থেমে যায়, কিন্তু যোগাযোগের ত্রুটির কারণে আর্গো ব্রোমা এক্সপ্রেস থামেনি এবং প্রায় 8টা 50 মিনিটে 110 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে এই রেলওয়ে ক্রসিংয়ের কাছে দাঁড়িয়ে থাকা শেষ ট্রেনের শেষ কামরাটিকে ধাক্কা মারে, যেখানে মহিলারা বসেছিলেন। সংঘর্ষ এতটাই ভয়াবহ ছিল যে পুরো কামরাটি দুমড়ে মুচড়ে যায় এবং এক মুহূর্তেই 15 জন মহিলা মৃত্যু হয়। প্রত্যেকের দেহ ট্রেনের ধ্বংসস্তূপে চাপা পড়ে যায় এবং এটি ইন্দোনেশিয়ার ইতিহাসের সবচেয়ে মারাত্মক দুর্ঘটনায় পরিণত হয়, যা 15টি পরিবার থেকে তাদের আলো কেড়ে নেয়।